সকালবেলা পাশের বাড়ির ঝগড়া শুনে ঘুমটা ভেঙে গেল। কান পেতে শুনলাম ফটিকের বাবা বাজার থেকে কিছু লঙ্কার চারা এনেছেন। ফটিক চাইছে গাছগুলিকে বর্গাকারে লাগাতে, কিন্তু ফটিকের বাবা নন্দবাবু চাইছেন গাছগুলিকে আয়তকারে লাগাতে। এই নিয়েই ঝগড়া শুনে কাজ নেই। তার চেয়ে সকাল সকাল গণিতের দ্বিঘাত সমীকরণ সম্পর্কে জেনে নেওয়া যাক। থিওরি অফ কোয়াড্রেটিক ইকুয়েশনস। দ্বিঘাত সমীকরণের তত্ত্ব। কোনো সমীকরণের অজ্ঞাত রাশির বৃহত্তম সূচক 2 হলে তাকে দ্বিঘাত সমীকরণ বলে। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 এবং abc ধ্রুবক। এখানে x² এর সহগ a, x এর সহগ b এবং c হল ধ্রুবক পদ। দ্বিঘাত সমীকরণ দুই প্রকারের: অমিশ্র দ্বিঘাত সমীকরণ ও মিশ্র দ্বিঘাত সমীকরণ। উদাহরণ হিসাবে x² - 25 = 0 কে একটি অমিশ্র দ্বিঘাত সমীকরণ বলা যেতে পারে। আবার উদাহরণ হিসাবে 3x² + 8x - 11 = 0 সমীকরণকে মিশ্র দ্বিঘাত সমীকরণ বলা যেতে পারে। শ্রীধরাচার্যের সূত্র বা হিন্দু প্রণালী: ax² + bx + c = 0 হলে x = -b ± √b² - 4ac / 2a হবে। এটাই শ্রীধরাচার্যের সূত্র বা হিন্দু প্রণালী হিসাবে পরিচিত। ax² + bx + c = 0 সমীকরণের একটি বীজ আলফা হলে ax² + bx + c রাশিমালার একটি উৎপাদক x - a হবে। একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ থাকে। ax² + bx + c = 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে আলফা = -b √b² - 4ac / 2a এবং বিটা = -b √b² - 4ac / 2a হয়। কোনো দ্বিঘাত সমীকরণের দুটির বেশি বীজ থাকতে পারে না। ax² + bx + c = 0 সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে বীজ দুটির সমষ্টি আলফা + বিটা = -b/a ও বীজ দুটির গুণফল আলফা × বিটা = c/a হয়। কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে সমীকরণটিকে x² - আলফা + বিটা × x + আলফা বিটা = 0, অর্থাৎ x² - বীজ দুটোর সমষ্টি × x + বীজ দুটির গুণফল সমান 0 আকারে লেখা যায়। ax² + bx + c = 0 সমীকরণের সাধারণ সমাধান হয় আলফা = -b √b² - 4ac / 2a এবং বিটা = -b +√b² - 4ac / 2a। এখানে b² - 4ac কে নিরূপক বলা হয়। একে নিরূপক বলার কারণ a, b এবং c এর মান বাস্তব ও মূলদ হলে সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা এর প্রকৃতি বর্গমূলের চিহ্নের ভিতর b² - 4ac দ্বারা নির্ণীত হয়। ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের নিরূপক অর্থাৎ b² - 4ac > 0 হলে বীজ দুটি বাস্তব ও অসমান হয়। b² - 4ac অর্থাৎ নিরূপক শূন্যের সঙ্গে সমান হলে বীজ দুটি বাস্তব ও সমান হয়। b² - 4ac অর্থাৎ নিরূপক শূন্যর থেকে ছোট হলে <0 হলে বীজ দুটি অবাস্তব বা কাল্পনিক ও অসমান হয়। b² - 4ac ধনাত্মক পূর্ণবর্গ হলে বীজ দুটি বাস্তব, অমূলদ ও অসমান হয়। b² - 4ac ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ না হলে বীজ দুটি বাস্তব, অমূলদ ও অসমান হয়। যদি a ও b এর কোনো একটি মান অমূলদ হয় তবে b² - 4ac পূর্ণবর্গ হলেও বীজ দুটি অমূলদ হবে। ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের ধ্রুবক পদ c = 0 হলে একটি বীজ শূন্য ও অপর বীজ মূলদ হবে। x এর সহগ b = 0 হলে বীজদ্বয় পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। x² এর সহগ অর্থাৎ a = 0 হলে একটি বীজ অনির্ণেয় এবং অপর বীজ বাস্তব ও মূলদ হবে।
এ ও বি উভয়ই 0 হলে উভয় বীজই অনির্ণেয় হয়। এ ও সি উভয়ই 0 হলে উভয় বীজই 0 হবে। এ, বি এবং সি তিনটেই যদি 0-এর সাথে সমান হয় তাহলে এটি একটি অভেদ হবে। বাস্তব সহগ বিশিষ্ট কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ কাল্পনিক রাশি হলে অপর বীজটি প্রতিযোগী কাল্পনিক রাশি হয়। অর্থাৎ একটি বীজ আলফা প্লাস আই বিটা হলে অপর বীজ আলফা মাইনাস আই বিটা হবে। মূলদ সহগ বিশিষ্ট কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ অমূলদ রাশি হলে অপর বীজটি প্রতিযোগী অমূলদ রাশি হবে। অর্থাৎ একটি বীজ এ প্লাস রুট বি হলে অপর বীজ এ মাইনাস রুট বি হবে। দ্বিঘাত সমীকরণ গঠন বিষয়ক কয়েকটি প্রয়োজনীয় সংকেত। এক্স একটি পূর্ণ সংখ্যা হলে দুটি ক্রমিক সংখ্যা হবে এক্স ও এক্স প্লাস 1। দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা অথবা দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা হবে এক্স এবং এক্স প্লাস 2। দুটি রাশির অনুপাত a:b হলে রাশি দুটি হবে ax ও bx। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x প্রস্থ y হলে পরিসীমা হবে 2 × x + y এবং ক্ষেত্রফল হবে xy। বর্গক্ষেত্রের বাহু x হলে ক্ষেত্রফল হবে x²। কোনো সংখ্যা x হলে তার অনন্যক হবে 1/x। কোনো প্রকৃত ভগ্নাংশ x হলে তার অনন্যক হবে 1/x এবং 1/x সবসময় x এর থেকে বড় হবে। একটি কাজ x দিনে সম্পন্ন হলে একদিনে সম্পন্ন হয় কাজটির 1/x অংশ। কোনো চাকার পরিধি x মিটার হলে y মিটার দূরত্ব যেতে চাকাটি y/x বার ঘুরবে। সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান হয়। বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। আশা করি এই তথ্যগুলি জানলে দ্বিঘাত সমীকরণ সম্পর্কিত গণিতগুলি বুঝতে অসুবিধা হবে না।